নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সিম গাছ বা বরবটি গাছের পাতা হলুদ হয়ে যাওয়া রোগ। অর্থাৎ এই বৃষ্টি হয়ে গেল কিছুদিন আগে এবং এই সময় দেখতে পাবেন আপনাদের গাছে কিছু কিছু পাতা, সিম গাছ বা বরবটি গাছে কিছু কিছু পাতা আমাদের এই স্ক্রিনে দেওয়া যে ছবিগুলি আছে এই ছবিগুলির মতনই হলুদ হলুদ হয়ে গেছে কিছু কিছু জায়গায় জায়গায়। এই যে সমস্যাটা, এই সমস্যাটাকে আমরা বলি সিম বা বরবটি গাছের হলুদ মোজাইক ভাইরাস এর সমস্যা। তো যদি এই সমস্যা আপনার জমিতে দেখা যায়, এ কী কারণে দেখা যাচ্ছে বা এগুলো দেখলে আপনার কীভাবে শনাক্তকরণ করবেন যে এটি হলুদ মোজাইক রোগী, অন্য কোনো সমস্যা নয়, প্রথমে সে বিষয়ে আমরা কিছুটা আলোচনা করব। তারপরে এর যে পরিচর্যা আছে বা এটা যদি হয় আপনার জমিতে, সেক্ষেত্রে আপনি কী কী ধরনের রাসায়নিক ট্রিটমেন্ট বা রাসায়নিক ব্যবস্থা নিতে পারবেন বা জৈবিক ব্যবস্থা নিতে পারবেন, সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো যে সমস্যাটি দেখা যাবে সেটি হচ্ছে নতুন পাতার কোষকলাগুলি সবুজ রং হারিয়ে ফেলবে এবং নিচের দিকে পাতাগুলি আস্তে আস্তে কুঁকড়ে আসবে। এছাড়াও বয়স্ক যে বিক্ষিপ্ত পাতাগুলি বা বিক্ষিপ্ত হলুদ হলুদ ক্ষুদ্র ক্ষুদ্র হলুদ হলুদের ছোপগুলি এসেছিল এবং সেই হলুদ হলুদ ছোপগুলি দেখা যাবে। এছাড়াও বয়স্ক পাতাগুলিতে বিক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র হলুদ হলুদ ছোপ দাগ দেখা যাবে, যা পরবর্তীতে এই হলুদ দাগ এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র সাদা ছোপ ছোপ দাগগুলো এই দুটো মিক্সিং হয়ে এই মোজাইক ভাইরাসের বা মোজাইক রোগের তৈরি হচ্ছে বা মোজাইক রোগকে সৃষ্টি করছে। এই সবুজ অংশটি কিছুটা উঁচু মানের হয়, যা পাতাকে বৃদ্ধিতে, এছাড়াও গাছের বৃদ্ধিতে বাধা দেয়, অর্থাৎ গাছ বাড়তে বাড়া বন্ধ করে দেয়। এছাড়াও কি সমস্যা হয় না, ফুলগুলোকে, ফুল বা ফল যেগুলি হয় সেগুলো ফুলগুলি বিশেষ করে গুটিয়ে আসে এবং ফলগুলিতে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দাগের সৃষ্টি করে। এই সমস্ত লক্ষণগুলো সর্বপ্রথম দেখা যায়। অর্থাৎ যদি লক্ষণগুলো এক কথা দেখতে যায় তাহলে কী দেখবো সর্বপ্রথম আমরা, যে গাছের পাতাগুলিতে হলুদ হলুদ ছোপ ছোপ দাগ সর্বপ্রথম উপলক্ষণ যেটা দেখতে হবে, যে গাছের পাতাগুলিতে হলুদ ও সবুজ ছোপ ছোপ দাগ সমগ্র পাতাটা, যারা স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া ছবিগুলির মতনই দেখতে পাবো। এছাড়াও ক্ষতগুলি ছোট এবং বড় থাকবে, এগুলো একত্রিত হওয়ার ফলে একটি কোষকলাগুলি গাঢ় বাদামি একটা অন্য রকমের রং ধারণ করবে কোষকলাগুলি। এছাড়াও আক্রান্ত গাছ বাড়তে বন্ধ করে দেবে। এছাড়াও কী হবে সমস্যা না, খুবই কিছু, এবং এছাড়াও গাছে যে ফল বা ফুল হবে সেটা অল্প সংখ্যক বা পরিমাণে কম হবে, যে পরিমাণে আপনি আশা করছিলেন সেই পরিমাণ ফল ফুল পাবেন না, এবং এই যে ফল ফুলগুলি হবে এদের দানাগুলি ঠিক পুষ্ট হবে না। এই সমস্ত মেন উপসর্গগুলি আপনারা সবার প্রথম লক্ষ্য করতে পারবেন। যদি এই সমস্ত লক্ষণগুলি আপনারা দেখেন তাহলে এটা ধরতে হবে যে হলুদ মোজাইক রোগ বা মোজাইক ভাইরাসের সমস্যার থেকে হচ্ছে। তো সমস্যা তো জানা গেল, সমস্যা কেন হচ্ছে সেটাও জানলাম। তাহলে এবার কি জানবো না, চিকিৎসা, অর্থাৎ এর যে পরিচর্যা আমরা করবো সেই পরিচর্যা বিষয়টা নিয়ে এবার আমরা আলোচনা করবো। তাহলে পরিচর্যা যদি করতে হয় সর্বপ্রথম, যদি আপনারা চান জৈবিক পরিচর্যা করতে পারেন। জৈবিক পরিচর্যা কী করতে পারেন সেটা করবেন, সেটি হচ্ছে আপনার নিম তেলকে জমিতে পরিমাণে স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এটা নিম তেলে। আর যদি রাসায়নিক ট্রিটমেন্টে করতে চান সেক্ষেত্রে রাসায়নিক ট্রিটমেন্টটা আজকে আমরা জানিয়ে দেবো। রাসায়নিক ট্রিটমেন্টটা কী করতে পারেন আপনারা, তো চলুন রাসায়নিক ট্রিটমেন্টটাও দেখে নিই এবার আমরা। রাসায়নিক ট্রিটমেন্ট যেটা সর্বপ্রথম আমরা রাখতে পারি সেটি হচ্ছে সাইপারমেথ্রিন 25 EC। কি রাখতে পারি না, সাইপারমেথ্রিন 25 EC, যেগুলি যেগুলি বলছি এগুলো সমস্ত কম্পোজিশন, এর ব্র্যান্ডটা আমি আপনাদের জানিয়ে দেবো বা আমি ডিসপ্লেতে দিয়ে দেবো। প্রত্যেকটা কম্পোজিশনভাবে আমি আলোচনা করছি, তাহলে কী হবে আপনাদের খুঁজতে সুবিধা হবে। যে কোনো দোকানে গিয়ে আমি কম্পোজিশন বলে সেই ব্র্যান্ডে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, যে কোনো কোম্পানির প্রোডাক্ট আপনি কিনতে পারবেন, ভালো থেকে নেবেন সেটা আপনার দায়িত্ব। তো সর্বপ্রথম যেটা বলছি না আমরা, সাইপারমেথ্রিন কত নেব না, 25 EC নেব, 25 নেবেন। আপনি যদি ব্র্যান্ডে যান তাহলে ব্র্যান্ড কি আছে আমাদের, সাইপার 25 নিয়ে পেতে পারি, অথবা সিম্বাসও পেতে পারি। এবার পরিমাণ কি পরিমাণ ব্যবহার করবেন, পরিমাণ হচ্ছে আপনার পার লিটার জল, অর্থাৎ 1 লিটার জলের মধ্যে আপনি 1.5 থেকে 2 ml, মানে 1.5 ml থেকে 2 ml এর মধ্যে রাখতে হবে পার লিটার জলের মধ্যে সাইপারমেথ্রিন। আচ্ছা, এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন ডেল্টামেথ্রিন কত ব্যবহার করবেন, ডেল্টামেথ্রিন 2.8% EC, অর্থাৎ ডেল্টা 28 নয় পেতে পারেন মার্কেট। এবং এর পরিমাণটা, অর্থাৎ আপনারা যে ব্যবহার করবেন সে ব্যবহারের পরিমাণটা হবে, যেটা পরিমাণ সেটা হচ্ছে 1.5 থেকে 2 ml, 1.5 থেকে 2 ml পার লিটার, অর্থাৎ 1 লিটার জলের মধ্যে আপনি 1.5 থেকে 2 ml এর মধ্যে মিক্সিং করবেন, আপনার যে পরিমাণে আক্রান্ত হয়েছে তার উপর নির্ভর করে। এছাড়াও আপনার সবথেকে ভালো যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ডাইমেথয়েড।
আরেকটি ব্যবহার করতে সেটা হচ্ছে ডাইমেথয়েড। ডাইমেথয়েড করেন 9.40 পাওয়া যায় অথবা 32 পাওয়া যায়। তো আপনি যদি ডাইমেথয়েড 40 ইসি ব্যবহার করেন, ডাইমেথয়েড 40 ইসি ব্যবহার করলেন, তাহলে আপনি ব্র্যান্ড পাবেন টাপগার 40 ইসি নামে পাওয়া যায়। এছাড়া বিভিন্ন বাজারে আরও চলছে, আরও বড় ব্র্যান্ড আছে। এই 40 ইসি যদি ব্যবহার করেন তাহলে এর পরিমাণ কী নেবেন না, 1 ml জলের ভিতর 1 ml ওষুধ নেবেন পার লিটার, অর্থাৎ 1 লিটার জলের মধ্যে 1 ml ওষুধ। এবং এ যদি আপনি 30 ইউজ করেন, 30 ইউজ করলে আপনি কী নেবেন না 1.3 ml। যদি আপনি 30 ইউজ করেন তাহলে 1.3 ml নেবেন পার লিটার। চিকিৎসা পদ্ধতি আমি আরেকবার বলে দিচ্ছি, যদি আপনি সাইপারমেথ্রিন ইউজ করেন 25 ইসি, যদি আপনি সাইপারমেথ্রিন ইউজ করেন 25 ইসি, সেটার পরিমাণ হবে 1.5 থেকে 2 ml পার লিটার, অর্থাৎ 1 লিটার জলের মধ্যে 1.5 থেকে 2 ml আশপাশে। এবার যদি আপনি ডেল্টামেথ্রিন ইউজ করেন, ডেল্টামেথ্রিন 2.8% ইসি, বা যদি আপনি এটি ব্যবহার করেন তাহলে পরিমাণ হবে 1.5 থেকে 2 ml এর আশপাশে পার লিটার জলে, অর্থাৎ 1 লিটার জলের ভিতরে 1.5 থেকে 2 ml এর আশপাশে। এছাড়া যদি আপনি ডাইমেথয়েড ইউজ করেন, ডাইমেথয়েড 40 যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন 1 ml পার লিটার। আর 30 ইউজ করেন সেটি ব্যবহার করবেন 1.3 ml পার লিটার। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আরও পরবর্তীতে এই ধরনের বিভিন্ন আপডেট ভার্সন বা আপডেট ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করার চেষ্টা করব।